নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে। তো আজকে যে বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাবো, সেই বিষয়ে যাওয়ার পূর্বে তোমাদের কিছু কথা জানিয়ে রাখি। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, নানা সমস্যা প্রতিকার পেতে চাইছো, জন্মকুণ্ডলী বিচার করতে চাইছো, নতুন জন্মকুণ্ডলী করাতে চাইছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করো। আজকে আর যারা নতুন আছো, নতুন দেখছো আমার ভিডিও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে। দেখো, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কালীন আমরা স্কুল কলেজ যেখানেই থাকি না কেন, কর্মস্থল, সব জায়গাতে কিন্তু একটা বন্ধু থাকে। কেউ ক্লোজ হয়ে যায় আস্তে আস্তে, কেউ আস্তে সেখান থেকে বন্ধুত্ব থেকে জীবনসাথী হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে যে কোন বন্ধুত্বটা আর কে ভালো বন্ধু হয় সেটা আমরা কিন্তু জানি না। এটা জানা আমাদের দরকার। তো আজকে বিষয়তে তোমাদেরকে ক্লিয়ার করব যে রাশি অনুযায়ী বন্ধুত্ব কেমন হয়ে থাকে বা বন্ধু কেমন হয়, রাশি হিসাবে যে বন্ধু থাকে সে কেমন হয়। ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। মেষ রাশি, এদের জীবনে কিন্তু বন্ধু কম হয়। সামান্যতম যাদের এরা বন্ধু মনে করে তারা কিন্তু সুবিধাভোগী হয়ে থাকে, এরা প্রকৃত বন্ধু কিন্তু নয়। এদের জীবনসাথী কিন্তু ভালো বন্ধু হয়ে থাকে। এই দিকটা যদি ধ্যান দেয় তাহলে কিন্তু খুব ভালো হয়। ভালো বন্ধু প্রাপ্তির জন্য কি করবে? শনিদেবের নিয়মিত পুজো করতে হবে। বৃষ রাশি, এদের কিন্তু অনেক যে বন্ধু থাকে এমন কিন্তু নয়, এদের বহু বন্ধু হয় না, এদের একটা ভালো বন্ধু থাকে, এটা জীবনভর এদের সাথে থাকে। কি করবে ভালো বন্ধু পাওয়ার জন্য? ভগবান শিবের নিয়মিত উপাসনা করতে হবে। মিথুন রাশি, এদের দুরকম মনোভাব থাকার জন্য কিন্তু বন্ধুর সাথে ব্যবহার ভালো থাকে না। শুরুতে অনেক পরিচিতি হয়। দেখো, পরিচিতি আর বন্ধুত্বের মধ্যে কিন্তু তফাৎ আছে। আমরা চলতে ফিরতে কিন্তু অনেক পরিচিতি বাড়াই, কিন্তু তোমার বন্ধুত্ব কিন্তু সবার সাথে হয় না। ঠিক আছে? কিন্তু এদের ব্যবহার, মিথুন রাশির জাতক-জাতিকাদের এদের ব্যবহার এমনই হয় যে সেই পরিচিতিকেও দূরে সরিয়ে দেয়, মানে খারাপ ব্যবহার করে। আচ্ছা, যে এদের সত্যিকারে যে বন্ধু হয়ে থাকে, এদের পাশে এসে দাঁড়ায়, তার সাথে এরা কী করে পরবর্তীকালে এরা সম্পর্কটা নষ্ট করে ফেলে ব্যবহার খারাপ করার মাধ্যমে। কি করবে ভালো বন্ধুত্ব রাখার জন্য? হনুমানজি নিয়মিত উপাসনা করতে হবে। কর্কট রাশি, এরা সকলের মিত্র আবার সকলের সহায়কও কিন্তু হয়ে থাকে। ভালো বন্ধু এরা কম পায়। কি করবে? ভগবান বিষ্ণুর উপাসনা করতে হবে। সিংহ রাশি, এরা খুব মজবুত আর সৎ বন্ধু হয়ে থাকে। এদের কিন্তু ভালো বন্ধু পায়, এরা কিন্তু ভালো বন্ধু পায় জীবনে। কি করবে বন্ধুত্ব পাওয়ার জন্য? ভালো কৃষ্ণের উপাসনা করা দরকার। কন্যা রাশি, এদের বন্ধুত্ব আসা যাওয়া লেগেই থাকে। এদের জীবনে একবার গাঢ় প্রেম হয়ে থাকে, মানে প্রেম কিন্তু এদের আসে, গাঢ় প্রেম হয়ে থাকে। কি করবে? শিবের উপাসনা করা দরকার। তুলা রাশি, বন্ধু আর পরিচিতি এদের অনেক বেশি হয়। এরা ভালো বন্ধুকে চিনতে পারে না। এরা অরিজিনাল যে এদের জন্য বন্ধু তাদেরকে কিন্তু এরা চিনতে পারে না। কি করবে? নিয়মিত সূর্যের উপাসনা করা দরকার। বৃশ্চিক রাশি, এদের মিত্রতা বহুদিন স্থায়ী থাকে। এদের হাতে গোনা মিত্র থাকে, কিন্তু পরিচিতি অনেক থাকে, মানে বন্ধু হাতে গোনা থাকে কিন্তু পরিচিতির লেভেল অনেকটাই বেশি থাকে। কি করবে? নিয়মিত বিষ্ণুর উপাসনা করা দরকার। ধনুরাশি, ভাঙা করার মধ্যে কিন্তু এতে বন্ধুত্ব দেখা যায়। যেমন ধরে নাও কেউ স্কুলে পড়েছে বা কলেজে পড়ছে, সেই কলেজটুকু অবধি সীমিত বন্ধুত্ব, কলেজের বাইরে কিন্তু তাদের সাথে আর কোনো বন্ধুত্ব থাকে না। এদের কোনো মিত্র বা বন্ধু স্থায়ী হয় না। কি করবে? স্থায়িত্ব বন্ধুত্ব পাওয়ার জন্য হনুমানজি নিয়মিত উপাসনা করা দরকার। মকর রাশি, কম জনের সাথে এদের মিত্রতা হয়ে থাকে কিন্তু মজবুত হয়। কি করবে? শনিদেবের নিয়মিত উপাসনা করা দরকার। কুম্ভ রাশি, পরিচিতি এদের বেশি হয় কিন্তু মিত্র কম হয়। সত্যি বন্ধুর পরিচয় এদের করা দরকার না, এরা সত্যিকারের বন্ধুর পরিচয় করতে পারে না বা বুঝতে পারে না। কি করবে? নিয়মিত শিবের উপাসনা করা দরকার। মীন রাশি, এদের মিত্রতা অনেক বেশি হয় কিন্তু প্রয়োজনে এদের কোনো মিত্র থাকে না। এরা কি দেখো, মীন রাশি জাতক-জাতিকাদের কীরকম, যেগুলো বন্ধু থেকে ঘুরতে যাওয়া, খাওয়া, কেনাকাটা এইগুলো অবধি ঠিক আছে, কিন্তু যখন এদের সব রাত এদের যদি কোনো বিপদ আসে বা কোনো সময় বিপদ হয়, তখন কিন্তু সেই বন্ধু থেকে এরা খুঁজে পায় না বা এদের কাজে লাগে না। কি করবে? নিয়মিত শনিদেবের উপাসনা করা দরকার।
এই যে বন্ধুত্ব নিয়ে যে রাশি অনুযায়ী যে বন্ধু কেমন থাকে না থাকে এইগুলো জানালা, আশা করি এটা ভালো তোমাদের বুঝবে, এটা তোমাদের অনেক কাজে লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয়ের সাথে।